আবু বকর, একটা কথা মনে রেখো, তোমাকে হুকুম যিনি করেছেন তিনি রহমাতাল লিল আলামিন। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না। এক যুবক ভাইরা আমার, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফানাযারতু ইলা ওয়াজহি কান্নাহু ওয়ারাকাতুল মুসহাফিন। আমার নবীর সাহাবী বলতেছেন, আমি যখন নবীর অসুস্থতার সময় নবীরে দেখতে গেলাম, আমার নবীর চেহারা মোবারকটা যখন দেখলাম, কুরআন শরীফের লেখাগুলো পৃষ্ঠাগুলো যেমনে জল জল করে, আমি দেখলাম আমার নবীর চেহারা মোবারকটা এমন ভাবে জল 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 করতেছে। ওই মুহূর্তে ওই মুহূর্তে আমার নবীর সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওয়ান্নাসু খালফা আবি বকরিন। তখন ওই মসজিদের মুসল্লিরা আবু বকরের পিছনে নামাজের মুক্তাদি হয়ে দাঁড়ায় গেছে, আর ওই জায়গার ভিতরে ওই হযরত সিদ্দিক আকবর নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। ও বন্ধুরি, আমি এখানে বুঝাইতে চাইতেছি, আমার নবীর মেহরাবের জায়গায় আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমামতির জন্য দায়িত্ব দিলেন। ফাকাদান নাসু আইয়াদরাবু বা আশারা ইলান নাসি আনিসবিতু ওয়া আবু বকর ইয়াউমুহুম আল-কাসফা। যখন সিদ্দিক আকবর নামাজ পড়াচ্ছেন, আমার নবীকে যখন তাকাইছেন নামাজের দিকে, সিদ্দিক আকবর মুসল্লিদেরকে এমন ভাবে ইশারা করলেন তারা যেন সরে যায়। আমার নবীজি আসতেছে, কিন্তু আমার যুবক, আমরা নামাজের মধ্যে যদি এইভাবে কাউরে ইশারা দেই, এটাকে বলা হয় কি কয় রে, কি কয়? নামাজের মধ্যে অতিরিক্ত মোবাইল টিপা, এরপরে কথা বলা, এরপরে ইশারা করা, এরপরে ডানে তাকানো, এইরকম ভাবে অনেক সময় ইচ্ছা করে চুলকানো, কিছু কিছু আছে অতিরিক্ত আমল করে, কি বলা হয় ভাষাটা মানে আসেনি না, আমলে কাসির বলে নামাজ বাতিল হয়ে যায়, বুঝতে পেরেছেন? কিন্তু আমার সিদ্দিক আকবর যদিও ইশারা দিয়েছে, নামাজ বাতিল হয় নাই, বরং নবীর মহব্বতে নামাজ কবুল হয়ে গেছে। আর বড় করে কোন না কেন সুবহানাল্লাহ। আর এই দিক দিয়ে আমার নবী বলে, আয়েশা রে, ও আয়েশা, শরীরটা কেমন কেমন লাগে, ও আয়েশা তুমি আমার কাছে আসো। এবার আমার নবী জানালা মোবারক থেকে মাথা মোবারকটা নিয়ে বসলেন। বন্ধু রে, আমার নবীজি ডাক দিয়ে বলে, আমি একটু আরাম করব। ওই মুহূর্তে আমার নবীর কাছে হযরত আয়েশা সিদ্দিকা কত রূপবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত লাভবতী, হযরত আয়েশা সিদ্দিকা কত ভাগ্যবতী। ওই আয়েশা সিদ্দিকার পুরো মুবারকটা আমার নবীর জন্য বালিশ বানায়া দিয়েছি। আর ওই মুহূর্তে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে আসলেন দেখার জন্য। আমার নবী বলে, আবু আলী রে, ও হায়দার কাররার শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আসলেন, আমার নবী ডাক দিয়ে কয়, আলী রে, আমার শরীরটা কেমন কেমন লাগে রে। ও আলী, আমি যদি দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়ে যায়, তুমি আলী নিজের হাত দিয়ে আমারে গোসল করাই। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবী, আপনার নবী মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, হে আলী, তুমি আমারে গোসল করাইবা, মাওলা আলী মুশকিল কুশা হায়দার কাররার শের খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো জীবনেও কাউরে গোসল করাই নাই, কিভাবে আপনারে গোসল করাইব? আমার নবী ডাক দিয়ে কয়, আলী, চিন্তা করো না, আমি নবী যখন ইন্তেকাল করব, আমি নবীকে গোসল দেওয়ার সময় তুমি আলী সব কিছু জেনে যাবে। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না। আর এই দিক দিয়ে দেখেন, সিদ্দিক আকবর মসজিদের মেহরাবে পাঠাইলো, আর এই দিকটা মাওলা আলীর গোসলের জন্য অর্ডার করলো। আমার নবী এক একজনকে এক একভাবে ভালোবাসা বিলাইয়া দিয়েছি। আর আমার সমাজের ভিতরে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভালোবাসতে যাইয়া সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, আবার সাহাবায়ে কেরামরে ভালোবাসতে যাইয়া মাওলা আলীর বিরোধিতা করে। একটা হলো শিয়া, আর একটা হলো খারিজি। আমরা খারিজিও না, শিয়াও না, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। ঠিক কি না বলো? এই
ও আমার কষ্ট হচ্ছে আপনাদের, আমি আগেই বলছি বিষয় কিন্তু খুব লম্বা, কিন্তু আমি মূল কথা বলবো। ডাইরেক্ট দেখছেন না, ডাইরেক্ট চলে গেছি ওয়াজ মুবারক, বিষয় তো ক্লিয়ার করতে হবে। এরপর এখন ওয়াজ করব, কিছুক্ষণ পরে ওয়াজ করব, ঠিক আছে কিনা বলে? ঠিক আছে কিনা বলে? আমার পোলা পান্ডি কই? পোলা পান্ডি ঠিক আছে নি? দুই হাত সোজা করতে হবে, দুই হাত সোজা করতে হবে। আমার নবীর বিরুদ্ধে কেউ কথা বললে আমরা কি ছেড়ে দিব? ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বললে আমরা কি ছেড়ে দিব? এই দুনিয়ার সম্পত্তি চাই না, টাকা পয়সা চাই না, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে এদেরকে ছেড়ে দেওয়া যাবে না। কথা বলেন ঠিক না? মুনাফিকের বিরুদ্ধে, বেঈমানের বিরুদ্ধে দিয়েছি তো রক্ত, ঠিক কিনা বলেন? আমার পোলা পান্ডি ঠিক রাখলে আমি অনেক সাহস পাই। রাজি আছেন কিনা বলেন? এই বেয়াদবি রাসূলরা আমাদের লুট নিতে পারে না। আমার হুজুর আল্লামা আবুল কাসেম ফজলুল হুজুর দেশ বিদেশে মিডিয়া থেকে শুরু করে একাডেমিক খেদমত যেভাবে করতেছেন আপনারা হয়তো জানেন না। আমার কাছে বিভিন্ন ধরনের তথ্য আছে, আমাদের আকাবের বিরুদ্ধে তারা নীল নকশা এঁকেছে। কথা বলেন ঠিক কিনা? সেখানে ছোট হিসাবে আমাকে রেখেছে, আমাদের কণ্ঠকে স্তব্ধ করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করছে। মনে রেখো, আমরা সুন্নিরা মরব, লড়ব, জীবন দিব, কিন্তু ঈমান দিব না। এটা হুসাইনি চেতনা, এটা কারবালার চেতনা, এটা উহুদের চেতনা, এটা হুনাইনের চেতনা। এই চেতনা কখনো বিলুপ্ত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা কি আমার সাথে একমত আছেন? ইনশাআল্লাহ লড়বেন তো? ইনশাআল্লাহ দুই হাত তুলে বলে লড়বেন তো? ইনশাআল্লাহ। কমায় বাড়ে বাবা। একবার বলছিলাম যে একবার নাকি ইসলামী আইনে নাকি 32,000 তুলছিলাম, আর গতবার নাকি 1800 তুলছিলাম। হেমাদা টার্গেট করছে 32 পার করুন, আর হেমাদা আমার হাতে চিন্তা করছে যে ওই এই মাঠ থেকে 1800 পার করুন, 1800 পার করে আনছি 18,000। আর এটা কত? আর এটা হলো 25,000। তো 25 আর 18 কত? 25 আর 18 আমার পাগল হইছে আমি নাম না জামাই না একটা কথা আগে বিয়া বইছি না, বিয়া করছি তো করছি যদি একটু ভালো করে বানাই যুগটা বিলটা মিলে দেন। 18 আর 25 কত? 43। ইনশাআল্লাহ আমি যাওয়ার আগে 50 মিলে যাব, আরো 7,000 তুললে আর পরে ইনশাআল্লাহ যাব। এখন না, পরে আমার আরো কাজ আছে। আজকে ওয়াজটা লম্বা হয়ে যেতেছে, আমার মনে হয় শেষ করে যাইতাম না। এর এই কাছে এই দরস্তা এটা এই ছেলে নবীর মুহাব্বত আসেনি? যদি 1 নম্বর হয় আঙ্গুলটা দেখায় যায়, 2 নম্বরে লিডার আঙ্গুলটা দেখায়, আর হুদুদি মোবাইল টিপতে যাইবে না, তোমারে ছাড় দেওয়া হবে না। কথা বলেন ঠিক কি না বলেন? যাক বেশি চিল্লাইতাম না, আজকে চিল্লে বলে গাইছিও না। সবাই এটা গজল করে। রাজি আছেন নাকি? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। এই গজলটা শুনছেন না? দেয়ালে নবীর মুহাব্বত দুইটা লোক গেলেন না 2,000 টাকা এই মাহফিলে 43 আর 2 47,000 মিলাই দিবি। এই ডান পাশ থেকে একজন দেন, বাম পাশ থেকে একজন দেন। দেওয়ার সময় সব সময় পাইতেন না। কই কেডা ওই যে একজন মোবাইল ধরছে। আর আসেনি কেউ? 2,000 টাকা লাগে, 2,000 মাত্র 45,000 হইছে। সবাই আমার সাথে বলেন, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। মাদানী রং মানে কি? তা মুখে দাড়ি রাখতে দিব। কথা কর ঠিক না? আপনার হাতে আংটি আছে, আংটি খুলে রেখে দিব। শরীরে ড্রেস আছে, ব্লেজার আছে, সব খুলে রেখে দিব। দাড়িগুলা যখন রাখবেন আর আপনার দাড়িগুলা কেটে রাখবেন, এটা আপনার কবরে যাবে। কথা বলেন ঠিক না? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ
রাসূল থাকিবেন আমার সঙ্গে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলেন সুবহানাল্লাহ আমি এখন ধারাবাহিক ওয়াজ করতে করতে যাইতে থাকবো এবার আমার নবী বলে আয়েশা রে আমাকে একটু বিশ্রামের জায়গা দাও এ বন্ধু আমার সারাসালার মা স্বামীরে বালিশ আগায়া দাও না কিন্তু মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে শিখে যান আমার নবীর অসুস্থতার সময় আয়েশা সিদ্দিকার নিজের উরু মুবারকটা আমার নবীর জন্য বালিশ বানায়া দিয়েছে আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা গো ও আয়েশা আমি তোমারে তিনটা কথা বললা যায় এক নাম্বার আমার ঘরের ঘরের মধ্যে একটা পাতিল আছে এই পাতিলটা আমার কাছে নিয়ে আসো আসার পরে আমার নবী দেখলেন ওই পাতিলের ভিতরে কিছু ছোট মুদ্রা আছে মুদ্রা এই মুদ্রাগুলো দিয়া আমার নবীর স্ত্রী অত্যন্ত সুন্দরী স্ত্রীর নাম হলো আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে ভাবতেছেন আমার নবী মনে হয় আমার তো বেশি আদর করে আপনারা জবান খুলে কোন আমার নবী কি কাউরে আমার বেশি আদর করে না 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 আমার নবীর মতো ইনসাফ ওয়ালা এই পৃথিবীতে আর কেউ ছিল না কথা বলেন ঠিক কি না এ বন্ধু তাই তো আমার নবী আপনার নবী একদিন একটা লোকের বিচার করে দিয়েছে লোকটা বলে আমার বিচারটা পছন্দ হয় নাই আবু বকর সিদ্দিক হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেল যায়া ডাক দিয়া বলে ওমর আমার নবী বিচার করছে আমার মন মতো হয় নাই আপনি একটু বিচারটা কইরা দেন আমার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন আমার নবী বিচার করছে তোমার মন মতো হয় নাই আমি যদি বিচারটা কইরা দেই তুমি কি মানবা কয় হ মানবো ডাক দিয়া বলে পাগলা এইদিকে আমার নবীর বিচার যে মানে না আমি আবু বকরের বিচার হলো তার কল্লা কেটে আলাদা করে দেওয়া আমার নবীর মতো ইনসাফওয়ালা আর পৃথিবীতে কেউ নেই আয়েশা সিদ্দিকা মনে মনে বলে মনে হয় আমার নবী আপনার নবী আমারে মনে হয় মুদ্রাগুলা দিয়া দিও আরে না রে না না রে না আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি একবারে শেষ সায়ান নিয়ে এসে গেছি হাদিস তো তাই প্রমাণ করে হাদিসটাও তো তাই প্রমাণ করে বাবা রে বাবা ও বাবা ভাই আখির নাজরাতিন নাজরাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীর শেষ সময় দেখতে গেলাম ঠিক ওই সময় আমার নবী আয়েশা সিদ্দিকারে ডাক দিয়া বলে আয়েশা এই স্বর্ণ মুদ্রাগুলো এতিমের মধ্যে বন্টন করে দিবা আমার নবী শুধুমাত্র একজনকে দিবে আরেকজনকে দিবে না এটা হতে পারে না আমার নবী বলেন এটা তুমি দান করে দিবা কিন্তু আমার নবী বলছেন এতিম এবং মিসকিনকে দান করে দিবা আমার সমাজের ভিতরে এতিমের কোনো মূল্য নাই গরিবের কোনো মূল্য নাই বড় বড় গরু জবাই কইরা দেখবেন নিজে নিজে খায় কিন্তু গরিবের ঘরে দেয় না অথচ আমার নবী আপনার নবী বলছেন এতিমকে ধাক্কা দিয়া বের করে দেওয়া যাবে না গরিবের সঙ্গে রূঢ় ব্যবহার করা যাবে না এতিমের মাথায় হাত বুলাইলে ওই হাতের নিচে যতটা মাথার চুল থাকবে আমার নবী আপনার নবী বলেন এই চুল পরিমাণ নেকি আল্লাহ রাব্বুল আলামিন ওই হাত দেনে ওয়ালাকে দান করে দিবে শুধু মাত্র তাই নয় আমার নবী ডাক দিয়ে বলে আয়েশা রে ও আয়েশা আমার ঘরের কোনায় একটা মিসওয়াক আছে এই মিসওয়াকটা আমার কাছে নিয়ে আসো এ যুবক ভাইরা আমার নবী আপনার নবীর মিসওয়াক মুবারকটা হাতের মধ্যে নিলেন নেওয়ার পরে আয়েশা সিদ্দিকা বলেন আমার নবী এমনিতেই অসুস্থ মাথা মুবারকটা আমার উরুর মধ্যে রাখলেন আমারে যখন চাইলেন মিসওয়াকটা দেওয়ার জন্য আমি দেখলাম নবীর মিসওয়াক মুবারকটা একটু শক্ত শক্ত হয়ে আছে নবীজি দন্ত মুবারকে মিসওয়াক করতে গেলে ব্যথা লাগতে পারে এ মা গো ও শানকলার মা স্বামী অসুস্থ হইলে চাদরের মতো পাশে থাকবেন স্ত্রী অসুস্থ হইলে চাদরের মতো পাশে থাকবেন এক যুবক ভাইরা আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন আমার মিসওয়াকটা এনে দাও আয়েশা সিদ্দিকা বলেন আমি মিসওয়াকটা শক্ত দেইকা আমার দাঁত দিয়ে মিসওয়াকটা কামড়ায়া নরম করতে গেলাম যেন আমার নবীর একটু ভালো লাগে ও বন্ধু বন্ধু বন্ধুরি আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহর কসম আল্লাহর কসম
আমি যখন নবীর মিসওয়াক মুবারক লাগাইতে গেলাম, আমি যখন নবীর মিসওয়াক মুবারক দাঁতের মধ্যে লাগাইলাম, যেই মাত্র আমি লাগাইয়া চাবানি দিলাম, ওই চাবায়া দেওয়ার পরে আমার জিহ্বার মধ্যে জীবনে অনেক খাবার আমি লাগাইছি, আমার জিহ্বার মধ্যে আমি অনেক খাবার লাগাইছি, কিন্তু আমার নবীর এই মিসওয়াক মুবারকের গুড়ায় এমন কিছু থুতু মুবারক লেগে আছে, এই থুতু মুবারকটা মেশকে আম্মুর মতন ঘ্রাণ লাগতেছে, আর আমার জিহ্বার মধ্যে এত স্বাদ লেগেছে, এত স্বাদ কোনদিন আমার জিহ্বার মধ্যে লাগে না। এ বন্ধু, আমার নবী 3 নম্বর ডাক দিয়ে বলছে, যুবক এটা তোমার জন্য কাজে লাগবে। ও সংসারের বাবা, শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না, মাঝে মাঝে চেতনা লাগবে আর আমল লাগবে। আমার নবী বলে আয়েশা, সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। ও বন্ধু, আমার নবী আপনার নবী বলছেন নামাজ নামাজ নামাজ। একটা হাদিসের মধ্যে পাইছি আমার নবী ডাক দিয়ে আমার বেলাল কই রে, ও বেলাল তুমি আযান দাও, আমি শেষবারের মতো তোমার কণ্ঠটা শুনে যাই। এই আওয়াজে মানি না, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হ্যাঁ বেলাল, আযান দাও। ও বন্ধু, বন্ধু রে, আমার নবী শেষ সময় আযানের কথা বলে গেছে রে বাবা। এরপরে আমার নবী বলে সালাত সালাত সালাত, নামাজ নামাজ নামাজ। এ যুবক, আমি আজকে যোহর নামাজ পড়লাম গাড়িতে, আসর মাগরিব পড়লাম বাড়িতে, আবার এশার নামাজ পড়লাম মাহফিলে। আপনি যেখানে থাকেন না কেন, সময়টা পাইলে নামাজটা আদায় করে নেবেন। একটা কথা খেয়াল করবেন, শৈশবটা চলে গেছে, নামাজ তো আমাদের ছিল না, ঘুমের মধ্যে চলে গেছে, নামাজ তো ছিল না, আবার স্কুলে মাদ্রাসায় কাজে চলে গেছে, নামাজ পড়ার জন্য আমরা চেষ্টা করলাম না। একটা কথা মনে রাখবেন, এই নামাজটা যার জীবনে থাকবে না, এই জীবনটা বড় নিরর্থক হয়ে যাবে। কবরের মধ্যে গেলে বেনামাজির জন্য 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। 2 পাশের মাটিগুলো তোমার এমন জোরে একটা থাপা মারবে, আল্লাহ আল্লাহ ডাকটা মারবো। ও যুবকের দল এমন ভাবে ডাকটা মারবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দারা বলবে, আল্লাহ নামাজ না পড়লে যদি এত কষ্ট হবে, জীবনে কোনোদিন নামাজ ছাড়তাম না, নামাজ না পড়লে যদি কবরে এত আযাব হবে, জীবনে কোনোদিন আমরা নামাজ ছাড়তাম না। ও যুবক রে, ও ভাই, ও শানকরার ভাই, ও সুরানগরের ভাই, আপনার পায়ের মধ্যে হাতটা দিয়া বইলা দিয়া যায়, 5 ওয়াক্ত নামাজ পড়লে রিকশাওয়ালাও হাত খাটি বান্দা হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজ পড়লে কোদাল দিয়া যারা মাটি কাটে, এরাও আল্লাহর খাঁটি বান্দা হয়ে যায়। আর ওই খাঁটি বান্দাগুলা নামাজের নেশা হয়ে গেলে আওয়াবিন নামাজ ছাড়ে না, এশারের নামাজ ছাড়ে না, চাশতের নামাজ ছাড়ে না, নফল নামাজ ছাড়ে না, তাহাজ্জুদের নামাজ ছাড়ে না। আমার নবী আপনার নবী বলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়ে এরা আল্লাহর খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে, এরা আর খাঁটি বান্দা থাকে না, এদেরকে আমার আল্লাহ আর বন্ধু বানায়া নে। আর জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। এ সংসারের মাহফিলের বাবাজান, পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আজকের ওয়াজ থেকে যাওয়ার পরে মোবাইলটা টিপতে টিপতে ফজর আযান দিলে ঘুমাইবেন না। আমার কথা মনে করবেন, আমি তাহির হুজুর আপনাদেরকে বইলা দিয়ে গেলাম, আজকের ফজর থেকে যদি নামাজের মধ্যে দাঁড়ায় যান, আর আজকের মাহফিল থেকে মুনাজাতের সময় যদি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা আফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আফিনি ফি বাসারি, আল্লাহুম্মা আফিনি ফি সামঈ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান নার। রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা
ইন্নাকা আনতাল ওয়াহ্হাব রব্বানা ইন্নানা সামি'না মুনাদিয়ান ইউনাদি ঈমান। এমন ভাবে যদি আপনি নামাজ পড়া পড়া আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আপনারা জবান খুলে বলুন গুনাহ মাফের মালিক কে? আর জবানটা খুলে কোনা গুনাহ মাফের মালিক কে? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন। এই গজলের বইটা নিয়ে যাবেন ইনশাআল্লাহ 50 টাকা দিয়ে, সবাই মহব্বত আমার সাথে পড়েন। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা পাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, এই 40 দিন আগে কোন কোন লক্ষণ থাকলে তুমি বুঝবা ঘরে আজরাইল আসার সময় হয়ে যাইতেছে। এখন আজকে বুঝারতাম না বিষয় আরেকটা। 40 দিনের আগে বাইরে মৌতের নিশানি, জমদুতে বা ইন্দানি চোখে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। বাপ মার চেহারা খেয়াল করে কন্যা কে লেগে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে, যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ, মরণ একদম প্রাণ খুলে মরণের ও আল্লাহ, মরণের কতদিন। আমার স্টেজ যারা আছেন সবাই খুব প্রাণ খুলে বলবেন, তারা সাহস পাবে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবালু কালু কি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি, মরণের কতদিন বাকি। হাইরে
কি দিয়ে ওয়াজ বুঝাইতাম রে। আমার নবী বললেন সালাত সালাত সালাত, হেলাই হেলাই কার্য নষ্ট রে। এই জীবনটা এমনি নষ্ট করা যাবে না। আমার নবী বললেন সালাত, তিনবার বললেন সালাত। জবানটা খুলে বলেন কি বললেন? সালাত, নামাজ নামাজ নামাজ। এই মেরাজের চাঁদে আমার নবীকে আল্লাহ যখন মেরাজে নিলেন, নেওয়ার পরে আমার আল্লাহ নবীর 17টা জায়গায় ঘুরাইছে। জবান খুলে কোন কয় জায়গায়? এই আওয়াজে মদিনা জোরে বলেন না কয় জায়গায়? আর জোরে বলেন না কয় জায়গায়? নবীরে 17 জায়গায় ঘুরাইছে। আমার নবী আপনার নবী প্রথম জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে, দ্বিতীয় জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে, তৃতীয় জায়গায় যায় চোখের পানি ফালায়া কান্দে। ও বন্ধু আমার 12 রবিউল আউয়াল, এটি সর্বশত সিদ্ধান্ত। মাশাআল্লাহ, নগদ নতুন দলাই সেটা আলহামদুলিল্লাহ। বাজানো আমরা ঈদে মিলাদুন নবীকে মহব্বত করিনি, কথা করিনি। আমরা জশ্নে জুলুস মানিনি, পালন করিনি, করি। তাহলে এই জন্য বাজান আর দুইটা লোক ডাকবো, এটা নবীর মহব্বতে। মারহাবা জোরে কোন লাগি লাগা। এই দুইটা লোক দাঁড়ান আমার কাছ থেকে, একজন দিবেন বরাবর থেকে আর দুইটা দিবেন লাইনের এই পাশ থেকে। বিসমিল্লাহির রহমানির রহিম। একটা লোক হাত তুলে বলেন হুজুর আমার নবীর মহব্বতে, পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে আমিও দেব 1000 টাকা। শরীক থাকবেন না কেন? কো আরে ভাই আলমগীর প্রথম দিছিল 1000 টাকা, এতে আবার দলাইছে 1000 টাকা। মারহাবা জোরে কোন লাগি লাগা। এটার একটা ফ্রেমের বিশ। মারহাবা জোরে গো। আলহামদুলিল্লাহ। লাস্টের আরেকজন বিসমিল্লাহ। আরেকজন হাত তুলে বলেন হুজুর জান আমি পূরণ করে দিলাম, আর 1000 টাকা চাইতাম না, ওয়াদা করছি। দেন বিসমিল্লাহ। পকেটে হাত দেন। পকেটে কি হাত যেতে চায়? দেন আর একজন দেন। আমার বরাবর থেকে একটা দেন, একটা লোক লাস্টের দিকে। এমন একটা লোক আসেন নিচে 1000 টাকা দিবেন, 1000 টাকা। আরেকজন আমার মা বোনদের প্যান্ডেলে যান, আর কমিটি থেকে বলবো আপনারা ভিতরে লোক পাঠাবেন, ব্যাগ দিয়ে লোক পাঠাবেন, কেমন? আর 1000 টাকা তুইলা লই রাখেন, আপনারা যায়েন না যায়েন না যায়েন না। আর 1000 আমার যুবক একটা ছেলে আছে যে 1000 টাকা ওয়াল্লাহ যুবক চাইছি, জওয়ান চাইছি, যুবক আয়া বসে জওয়ানের মতো দিকে। যুবক আর জওয়ান পার্থক্য আছে। এরপর বয়স যদি রয়েছে দাঁড়িয়ে উঠছে না, গোরা মানুষ বেহেশতে যাইতো না। একবারে ক্লিন শিট কইরা 33 বছরের যুবক বানায় বেহেশতে যাইবে। মারহাবা জোরে বলুন না। যেদিন আসতেছে মরে মরে 70 জন ধরাই দিবা ইনশাআল্লাহ। আল্লাহ যাতে কবুল করে। আমিন কোন লাগি লাগা। আরো বড় করে আমিন। বাজান 12000 চিনি। আর যদি আপনারা দেলা মারে আমি নিতাম না। না না কত কত 500 না না আর 100 হ্যাঁ আর 100 নাই না আমি দিতেছি 100। আমি আমাকে ওয়াদার দাম আছে। ওরে ওরে ওই আমার এই হইছিনি 100 নেন দিয়ে 1100 মারান। আমি ওয়াদা করছি না 100 দাম আছে। বাইরে কথা লরে মারহাবা জোরে করতে গেলে বাদান শুনে আপনারা মাইন্ড করেন না কিন্তু। আর আমি তাহিরি তো এই অভিযোগ জমিনে নতুন না, ওই তাহিরিটা এই তাহিরিটা, ঠিক আছে? আমারে সতর্ক দিক মাথা কাটা হে মাথা কাটা হে মাথা লাল বেড়া মাথা নীল বেড়া এমনি রইছে। আর আমি নবীর মহব্বতে সামনে চলতেছি। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, ঠিক না? আমার চিন্তা আছে নবী থাকলে এই সমস্ত লাল বেড়া নীল বেড়ার ছায়া। আরে আমরা কি লাল চক্ষুকে ভয় পাই? কেন পাই না? আমাদের চোখের মধ্যে আছে মদিনা ওয়ালার সবুজ গম্বুজের দৃশ্য। টাকা তুলছি নবীর মহব্বতে তুলছি।
এই সমস্ত প্রেমের বাগান পাহারা দিয়ে রাখতে হবে। কথা কোন ঠিক কিনা বেটি? তাহলে বাজান টাকা উঠছে নগদ কত? 13,700। আচ্ছা যাক 13,700 যদি উঠে এমন দ্রুত আর 1.5 মিনিটের মধ্যে কালেকশন খতম। একটা লোক কোন হুজুর আমি দিব 500 হাত পাঁচের মহব্বতে পকেটে আসি না? এই দেখা আরেক টাকাটা বহু আছে তো দেন আরেক ভাই 500 নাম কি? শাকিল। হ্যাঁ 500 আরেককে 500 ওই যাকে 500 দাঁড়ায় দেন না আমরা দুটো কাছে তো 500 দাঁড়ায় যান 10 জন দাঁড়ান ওই আরেকজন ওই আরেকজন নিয়ে আসেন দেন 500 আরেকজন দেন মোট 3 জন এসে 500 আরো 2 জন দেন 2 জন দাঁড়ায় ওই আরেকজন দাঁড়ায় দেন যে টাকা দিবেন দাঁড়ায় যান তাহলে আমাদের নিতে সুবিধা হবে। এই জাস্তা বলা সবাই বলেন আলহামদুলিল্লাহ আর জোরে আলহামদুলিল্লাহ। যাই হোক এই বাহিরের সাউন্ড ঠিক আছে তো ইনশাআল্লাহ? আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ। যাক আমরা 5 জন থেকে পাইছি 500 তাহলে মূলত টাকা হইছে কত? 14-15,000 হইছে মোটামুটি 15,000 ধরে আলহামদুলিল্লাহ। কত বলে 1800 ছিল মানে 18,000 দিতেছি কইলাম নি যে আমার জন্য 1 লাখ টাকা নগদ পেলে হবে ফান্ডা যদি আপনারা দেন। নতুন বাড়ি করছি আবিষ্কার করছি মারহাবা জোরে শাকির মোহাম্মদ সেটা কম ছিল জি সেট রে এইটা বিলে জালো নাম কি দাদা দনমিয়া দিছে 1500 টাকা মারহাবা আল্লাহ আপনি কবুল করেন। আমি কইছি বাবা আমার কালেকশন দিয়ে না দিলে মানুষের কষ্ট হয় গোবাস করে না টিয়া তোলা চলবে। তখন দেখলাম যে এটা তুলন লাগবে এটার অংশই কথা কোন ঠিক না বেটি এমনিকের মাহফিল হয়। যাক এই টাকা কাটা তুই চামা নিল ভিতরে আর হিডিকো এটা কমিটির লোক। ও আচ্ছা কমিটির লোক আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। আচ্ছা টাকা কত দিছ গো নাম কি বাবা? আবু মিয়া। আমরা মধ্যে আবু মিয়া কসুরো বাচ্চারা আর এই বেটার বয়স হইলো মাশাআল্লাহ 110 বছর নাকি 110 মাশাআল্লাহ 110 বছর নাম আবু মিয়া অনেক 110 বছর লাড়ি বর্গের মাহফিলে আয়া বসছে দেখছেন নি ওই যে 8 বছরের ছেলে হইছে 110 বছরের বেটা হইছে এটারই কো প্রেমের বিষ। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক আমিন কোন নাকি লাগা আরো বড় করে আমিন। হুজুর আমরা কেটে করে মারহাবা জোরে কোন নাকি লাগা একটু সবার ফ্ল্যাশ লাইটে জ্বালাই দেন যেন আমি দেখি সবাইরে একটু অন্ধকারে লাইটটা কেমন লাগে দেখেন মাশাআল্লাহ। এই বড় লাইটটা দিয়েন না ছোট লাইটটা দিন মাশাআল্লাহ। কারেন্ট চলে গেছে আপনারা সবাই একটু লাইটটা জ্বালায়া আমার সাথে মহব্বতের সাথে বলেন সবাই বলেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হাসবি রাব্বি হাসবি রাব্বি মা ফি কলবি গায়রুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা আল্লাহ বলুন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন ইয়া রাসূলুল্লাহ সবাই ইয়া রাসূলুল্লাহ লা আমার মওতের নিদান কাল
আমারি মতের নিদান থাকিও নবী গো আমারি সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ যারা নগদ পারেন একটা হাত খালি না যা এই গজলটা তালে তালে সবাই জানে সবাই ব্যাগ নিয়ে ওঠেন ব্যাগ নিয়ে উঠে সবাই নিয়ে আসেন একটা 10 টাকা হলে নগদ দেন এই কৃপণতা করবেন না এত বড় হাউস এত বড় মাহফিল এত বড় মানুষের কোলাহল এত প্রেমিকের উপস্থিতি কোথাও পাবেন না এখানে অনেক আল্লাহর ওলি হয়ে মানুষ বসে আছে ভাগ্যে ভাগ্যে দেন সবাই শরীক হয়ে যান ইয়া রাসূলুল্লাহ বাল্লা ইয়া রাসূলুল্লাহ লা মুনকার নকি গাশিয়া সওয়াল করবেন বসায়া মুনকার নকি গাশিয়া সওয়াল করবেন বসায়া দিও নবী হো পর্দা উঠায়া মুনকার নকি গাশিয়া সওয়াল করবেন বসায়া বিগো পর্দা উঠায়া করিব সালাম কদম তরিয়া করিব সালাম আমদরিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ আমারি মতের নিদান কালে আমারি মতের নিদান কালে থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব আপনাকে আপন নয়নে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মুহাম্মদে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ আমার যুবক ভাইরা আমাকে বিষয় দিয়েছেন আমার নবী হায়াতুন নবীর ওয়াফাত মুবারক নিয়ে আলোচনা করার জন্য মুহাম্মদ রজব আলী দিলেন 500 টাকা যারা টাকা দিচ্ছেন নীরবে নীরবে দেন 100 করে দেন 100 করে দেন যেন মোটামুটি 50-60,000 টাকা হয়ে যায় মারহাবা আর টাকাটা কত ওঠে আমাকে বলবেন পুরুষ মহিলা মিলে কত হচ্ছে এটা শুনলে তারা অনেক খুশি হবে একটা জবান এখানে কত এই যে আমার হাতে নগদ আছে 17,200 আমি বুঝলাম নি যে গতবার 1800 তুলছিলাম এবারে আমি হাতে 18,000 তুলে দিলাম মারহাবা করে দাও আর 1000 টাকা লাগে যদি কেউ দয়া ধরে তাহলে 1000 টাকা দিয়ে 18,000 মিলিয়ে দেন সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার যুবক ভাইরা মাশাআল্লাহ আমার আফজল সুন্নিয়তের একটা তরুণ যোদ্ধা হ্যাঁ মোহাম্মদ আফজল আমার অত্যন্ত স্নেহাস্পদ তোমার মাহফিলটা কয় তারিখ গেছি ফেব্রুয়ারি 16 তারিখ কোন জায়গা হ্যাঁ বন দক্ষিণ বাদের সময় সবাই যাবেন আব্দুল দিছে 1000 টাকা বাস আমি যে শুরুতে বলছিলাম যে গতবার 1800 তুলছিলাম এবার 18,000 তুলে দিয়ে দেব মারহাবা আমার পক্ষে 3 লাখ টাকা তোলা সম্ভব দেখান যদি আপনারা দেন মারহাবা জোরে আপনি কি মনে করেন আমার কাছে 18,000 টাকা 18 লক্ষ টাকা লাগতেছে মারহাবা কারণ দান আল্লাহর দরবারে বাড়ে না কমে আপনি যত দান করবেন আল্লাহ পাক এটা নিয়ামত হিসেবে আল্লাহ অনেক বাড়াই দিবেন আমিন কোন সবাই একটা জবান বন্ধ রাখবেন না মুহাম্মদের মায়ার সুরে বলুন আল্লাহু আকবার আমার যুবক ভাইরা আমার যুবক বন্ধুরা আমার মুরব্বি বাবাজিরা আমার নবীর ওফাত মুবারক নিয়ে আলোচনা করব আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন
দুনিয়ায় শরীয়তে যতদিন পর্যন্ত আমার নবী দুনিয়ায় চলাফেরা করেছেন এবং ততদিন পর্যন্ত আমার নবী আমাদের জন্য রহমত। দুনিয়া থেকে শরীয়তের পর্দার আড়াল হয়েছেন, এটাও আমাদের জন্য রহমত। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমার নবী দুনিয়াতে এসেছেন রহমত হইয়া, রওজা মুবারকে গেছেন রহমত হইয়া, হাশরের ময়দানে তিনি উঠবেন রহমত হইয়া। কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে নির্দিষ্ট সময়ের জন্য শুধু রহমত ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিনের রবের রব্বুবিয়তের যতদিন পর্যন্ত আমার নবী রহমতুল লিল আলামিন ততদিন পর্যন্ত আমার রবের যখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের রব্বুবিয়তের যেমন কোনো সীমানা নাই, আমার রহমাতুল লিল আলামিন সৃষ্টি জগতের রহমত তারও কোনো সীমানা নাই। কথা বলেন ঠিক কিনা? আমার সাথে সবাই বলুন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার আল্লাহ আমার নবীরে রহমত বানায়া দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। যুবক ভাইরা, আমার নবী 63 বছর দুনিয়ার জমিনের মধ্যে এসে শুধু একটা কথাই বলেছেন, উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। উবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমার নবীকে যখন কাফেররা আমার নবীর দাওয়াতের কথা শুনেছেন, কাফেররা আমার নবীর পাথর মেরে রক্তাক্ত করেছেন। এরপর আমার নবী কাহার জন্য বদদুয়া দেয় না, আমার নবী তাদের জন্য দোয়া করেছেন। আমার নবী তাদেরকে বদদুয়া দেয় নাই। যদি নবী হাত দিলে বলতো আমার আল্লাহ সব বিয়াদগুলোরে ধ্বংস করে দিতে। কথা বলেন ঠিক কিনা? যারা সত্যিকার অর্থে আল্লাহর হাবিবকে হৃদয়ের মধ্যে ধারণ করে এরা প্রতিশোধ নেয় না, ক্ষমা করে দেয়। আর না হয় আমি তাহিরির বিরুদ্ধে যেইভাবে ষড়যন্ত্র চলছে, সুন্নি জামাত যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বাতিলগুলো পালায় এবার রাস্তা পাবে না। কথা বলেন ঠিক কিনা? এরপর আমরা দাঙ্গা হাঙ্গামা, মারামারি, কাটাকাটি আমরা এগুলো পছন্দ করি না। আমরা সব সময় সহনশীল, সব সময় ধৈর্যশীল। কারণ এই ধৈর্য যাদের অন্তরে থাকবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলেন নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। যুবক ভাইরা, ও বন্ধু, আমার নবী আপনার নবীর 63টা বছর আমার নবী হককে কায়েম করতে যায় গায়ে রক্ত মোবারক জড়িয়েছেন। এই সুন্নি পোলাপাইন হককে প্রতিষ্ঠিত করতে গেলে প্রয়োজনে আমরা রক্ত দিতে চাই কি চাই না? প্রয়োজনে রক্ত দিতে হবে, প্রয়োজনে জীবন দিতে হবে। আমার নবীর সামনে অনেক সাহাবীরা জীবন দিয়ে দিয়েছেন, কিন্তু আমার নবী আপনার নবীর দন্ত মুবারক তারা ভেঙেছে। নবীর পিঠ মুবারকের মধ্যে তায়েফের জমিনের কাফেররা, যুবক যুবকেরা আমার নবীর পিঠ মুবারকের মধ্যে তারা পাথর মেরে রক্তাক্ত করেছে। নাউজুবিল্লাহ পড়ে। শুধুমাত্র তাই নয়, জিবরাইল আলাইহিস সালাম একটা পাথরের মধ্যে দাঁড়াইয়া তিনি ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা বার শুধুমাত্র আমারে অর্ডার দেন, তায়েফের পাথরগুলো তুইলা ওই কাফেরগুলোর মাটির সঙ্গে মিশায় দেয়। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরাইল রে, না না না, ও জিবরাইল না, তুমি যদি তাদেরকে পাথর নিচে চাপা দিয়ে ধ্বংস করে দাও, তাইলে আমি হকের দাওয়াত দিব কার কাছে? এইভাবে আমার নবী আপনার নবী রহমত
রাহমাতুল লিল আলামিন জীবনটা কাটাইতে কাটাইতে 63 বছর পর্যন্ত আমার নবী ধীরে ধীরে ধাবিত হলেন। একটা বারে খেয়াল করেন, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সব নবীগণ অনেক বেশি হায়াত পেয়েছেন, সব নবীগণের উম্মত অনেক বেশি হায়াত পেয়েছেন, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন 63 বছর দুনিয়ার জমিনে ছিলেন। এই 63 বছর যদিও শরীয়তে সংখ্যা এবং বছরটা কম, আমরা যদিও সংখ্যায় কম, হায়াতে কম, কিন্তু আল্লাহর রহমতে এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতের মধ্যে ঢুকবেন তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। এরপরে যারা ঢুকবেন এরাই হলো আমার নবীর উম্মতের দল। জোরে করি সুবহানাল্লাহ। এই জন্য বয়স কম পাইলে বেশি পাইলে এটা ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপার না, কিন্তু সবচাইতে বড় কথা হলো আল্লাহর প্রিয়তম হওয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি শেষ সময় চলে গেছে, ওই মুহূর্তে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আখিরু নাজরাতিন নাজরাতুহা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীর 63 বছর যখন পরিপূর্ণ হয়ে যাচ্ছে, আমি আমার নবীকে শেষবারের মতো দেখার জন্য আমি নবীর কাছে গেলাম। অনেকে আমাদেরকে প্রশ্ন করে, তাহির হুজুরের দলেরা আপনারা মিলাদুন নবী 12 রবিউল আউয়াল আনন্দ করেন, আবার 12 রবিউল আউয়াল তো নবী দুনিয়া থেকে চলে গেছেন, আপনারা ওই তারিখে দুঃখ করেন না কেন? আমি বলবো ওই মাথা মোড়া মৌলবীরা শরীয়তের দলিল জানে না, কথা বলেন ঠিক কিনা? এই মাথা মোড়া মৌলবীর কারণে আজকে ইসলামের 12টা বাজছে, কথা বলেন ঠিক কিনা? কোন এই মাথা মোড়া মৌলবী, এই মৌলবীগুলো স্বার্থের কাছে ঈমান বিক্রি করে ফেলায়, কথা কোন ঠিক কিনা? টাকা পাইলে বান্ডেল ফাইবার লাগে নাইস পারে ফাড়াই না, বই কইরা না যখন বান্ডেল ফাইসা গাতার ভিতরে দুইটা থেকে কথা কোন ঠিক না বেটা? আল্লাহু আকবার জোরে বলে। আমরা টাকা খায়া ঈমান বিক্রি করি না, আমরা 8 বছর আগে যেমন কইছি এখন এমনই কই, বলা বসিলেকে গেলে এইটাই বলবো। এটার নাম সুন্নি। তুমি কে? আমি কে? রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই গাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, তোমরা আরো শুনবানি শানকোলাবাসী, জান্নাতের রোমে রোমে লেখা নবীর নাম, বলো না জান্নাতের রোমে রোমে নাম। রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম, বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম। উসতুনে হারনা একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খোদা
খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উসুলে হাকনা না একটা খেজুর গাছে যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে রহে আর হত বাখলিল যত সাহাবায়ে কেরাম বলো না হত বাখলিল যত সাহাবায়ে কেরাম বলো না রহমতে মাশাআল্লাহ রহমতে নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানায় ওই নবীদের ঘাম বলো না সাহাবীরা আতর বানায় ওই নবীদের ঘাম একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ ও বন্ধুরে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন কি আখিরু নাজরাতিন নাজরাতুহা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমি আমার নবীরে শেষ বারের মতন দেখতে গেলাম কখন যখন আমার নবী অসুস্থ হয়ে গেলেন চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না আমার নবী আপনার নবী বলেন এক মুসলমান আর এক মুসলমানের উপরে 6টা হক আছে এর মধ্যে একটা হক হলো যদি সে অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া ইজা মারিদা ইয়াউদু যখন সে অসুস্থ হবে তখন তার দেখা করার জন্য যাবে ও বন্ধুরি ও যুবক ভাইরা আমার নবী আপনার নবীজি যখন অসুস্থ অবস্থায় পড়লেন এবার হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে গেলেন কয়েক কাশফুস সিসারাতে ইয়াউমাসনাইন আমার নবী আপনার নবী ফজর নামাজের টাইমে যেই দিন আমার নবী ইন্তিকাল করবেন ওই টাইমের ভিতরে ফজর নামাজের টাইমে আমার নবী আপনার নবীকে দেখার জন্য যাওয়ার পরে সোমবারের দিন ফজর নামাজের সময় আমার নবী আপনার নবী কাশফুস সিসারাতে ইয়াউমাসনাইন সোমবারে ফজর নামাজের টাইমে ওই ঘরের পর্দাটা খুললা মসজিদের দিকে তখন আমার নবী তাকায়া রইলেন ও বন্ধুরি আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন শুধুমাত্র তাকায় রইলেন না হযরতে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি যখন আমার নবীরে দেখতে গেলাম ফানাজারতু ইলা ওয়াজহিহি আমি তখন ঘরের ভিতরে ঢুকলাম ঢুইকা আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকাইলাম ও বন্ধু অথবা আমার নবীকে দেখতে গেলাম ফজর নামাজের টাইম হইল আমার নবী ঘরের পর্দাটা খুলে মসজিদের দিকে তাকাইয়া আমার নবীর চোখের পানি মুবারক সেরে সেরে আমার নবী কাঁদতেছেন ও বন্ধুরে আয়েশা সিদ্দিকা বলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার ব্যথা বুঝি বেশি লাগতেছে অথবা আপনি বুঝি বেশি অসুস্থতা বোধ করতেছেন এই জন্যই কি আপনি কাঁদেন আমার নবী বলে আয়েশা এই জন্য আমি কাঁদি না তাকায়া দেখো না মসজিদের ভিতরে হাতে মুসল্লিরা কেমনে দাঁড়ায়া গেছে এর আগে যদি আরেকটু যাই আমার নবী বলে আয়েশা তোমার আব্বা আবু বকরকে বলবা নামাজটা পড়ানোর জন্য আয়েশা সিদ্দিকা বলে নবী গো আমার বাবা আপনার মেহরাবে দাঁড়ায় নামাজ পড়াবে আমার বাবার তো এমন সাহস কোলাবে না আমার নবী বলে আয়েশা আবু বকরের ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলে আবু বকর তুমি আমার মসজিদের মেহরাবে নামাজের ইমামতি করবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নবী গো কেমনে নামাজটা পড়াইতাম দাঁড়ায় কেমনে পড়াবো আমার তো পায়ে ধরে নাও আমার তো জানে ধরে নাও আমার নবী বলে আবু বকর তুমি